মানব অধিকার সংস্থার যদি আমরা বাহ্যিক অবস্থানটা একটু দেখি, সেটা হলো তারা মানুষকে তার অধিকার ফিরিয়ে দিবে, প্রত্যেকের অধিকার প্রত্যেকের নিকট ফিরিয়ে দিবে। এবার বলেন, যদি এই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তারা কাজ করে, ইসরায়েল যে ফিলিস্তিনের উপর হামলা করেছে, এখানে মানব অধিকার প্রতিষ্ঠান কোথায় আছে বলেন তো? তাদের কাজ তো দরকার ছিল ইসরায়েলে প্রতিষ্ঠিত হয়ে, ফিলিস্তিনে প্রতিষ্ঠিত হয়ে, ফিলিস্তিনের মুসলমানদের উপরে যেই নির্বিচারে জুলুম করতেছে ইসরায়েল, এটাকে থামানো এদের প্রধান কাজ ছিল। নামের সাথে যদি মিল রাখা লাগে, এটাই প্রধান কাজ ছিল। কিন্তু এই সমস্ত নাস্তিকাপনা লোকগুলো এই কাজগুলো না করে, যেখানে মুসলমান নিরাপদে বসবাস করতেছে বাংলাদেশে, এখানে মুসলমানদের মধ্যে ডিভাইড করার জন্য, নারী পুরুষের মধ্যে হাঙ্গামা লাগানোর জন্য এক অপতৎপরা ছাড়া কিছুই না। বাংলাদেশের নারী পুরুষ খুব শান্তিতে আলহামদুলিল্লাহ বসবাস করে। কোরআন আর সুন্নাহকে বাস্তবায়নের তৌফিক দান করুন। কোরআন সুন্নাহর বিরোধী যখন যে কাজ হবে, আমরা মুসলমান, আমাদের ইমানের দাবি এটা, আমরা তার বিরোধিতা করব। সেটা আমার বাপে করুক, আমার ভাই করুক, আমার নেতা করুক, আমার দল করুক, যেই করুক, এটা মনে রাখবেন যে আমার মরণের পরে আমার কোনো ভাই, আমার বাবা, আমার নেতা, আমার ওস্তাদ, আমার ছাত্র কেউ আমার কবরে যাবে না। যাবে? আমাকে আমার জান্নাতে যেতে হবে, আমাকে কবরের সুয়াল জবাব দিতে হবে, আমাকে হাসরের সুয়াল জবাব দিতে হবে। এখানে সর্বোপরি একটাই অনুরোধ আপনাদের কাছে, এটাই মেসেজ আপনাদের কাছে, যে ইমানি কার্যকলাপের ক্ষেত্রে, ইমানি সমস্যা হবে এমন কোনো বিধান যদি আমাদের দেশে কেউ করতে চায়, আমরা তার সাথে একমত না, কখনো একমত আমরা হব না। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা এর মধ্যে মানুষকে দিয়েছেন শ্রেষ্ঠত্ব, আশরাফুল মাখলুকাত বলে মানুষকে সম্বোধন করেছে। আল্লাহর যত সৃষ্টি আছে এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ। সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টিকে মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে, মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছি। আর এই মানুষের মধ্যে, বর্তমান সময়ে মানুষের মধ্যে সবচেয়ে উত্তমকে, যার ঈমান আছে, ঈমানদার মুসলমান, যার ঈমান আছে তাকে মুমিন মুসলমান বলা হয়। ঈমান ছাড়া কাউকে মুমিন আর মুসলমান বলা হয় না। এর মানুষ সম্মানিত, কিন্তু এই সম্মানিত মানুষের মধ্যে আরও শ্রেষ্ঠ হলো যাদেরকে আল্লাহ ঈমানের দৌলত দান করেছে। আমরা যারা এখানে আসছি, আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে ইসলাম আর ঈমান নামক এই বদৌলত, এই দৌলত আল্লাহ আমাদেরকে দান করেছে। সবাইকে আল্লাহ এটা দান করেন না। হিন্দু খ্রিস্টান আমাদের সমাজে বসবাস করে, কিন্তু মুসলমান তার ঈমানের পাওয়ারের কারণে তার মর্যাদাই আলাদা। কাল কিয়ামতের দিন জান্নাতের ফয়সালা যাদের ঈমান আছে তাদের জন্যই হবে। যার ঈমান নেই তার জন্য জান্নাতের ফয়সালা হবে না। ঈমান ছাড়া যারা আছে, যাদের ঈমান নেই, ঈমানের সৌভাগ্য হয়নি, ইসলাম গ্রহণের সৌভাগ্য হয়নি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম নিয়ে এসেছেন, এই ধর্ম যারা গ্রহণ করে নেই, তাদের ব্যাপারে জান্নাতের ফয়সালা হবে না। তাদের ব্যাপারে ফয়সালা একটাই, তারা জাহান্নামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে পূর্বের যত ধর্ম, পূর্বের যত কিতাব ছিল, সব কিছু রহিত হয়ে গিয়েছে। কোরআনের শ্রেষ্ঠত্বর কারণে, রসুলের শ্রেষ্ঠত্বর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যত কিতাব পাঠিয়েছেন, এর মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। শ্রেষ্ঠ কিতাব কি? কোরআন। আর এই শ্রেষ্ঠ কিতাব যে উম্মতের নিকট পাঠিয়েছেন, এই উম্মত হলাম আমরা। এই কারণে আমাদের মর্যাদাও অন্য অন্য উম্মতের তুলনায় বেশি। কিসের কারণে? এক শ্রেষ্ঠ কিতাব, সর্বাপেক্ষা উত্তম কিতাব আমাদের নিকট আসার কারণে আল্লাহ আমাদের মর্যাদা এত বাড়িয়ে দিয়েছে। শুধু এতটুকু নয়, নবীদের সর্দার
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের নেতা, আমরা তার উম্মত, এই হিসাবেও আমাদের শ্রেষ্ঠত্ব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নবীদের মধ্যে সবচেয়ে উত্তম, সাইয়্যিদুল মুরসালিন বলা হয়, নবীদের সর্দার ছিলেন, এখানে আল্লাহ আমাদেরকেও এই শ্রেষ্ঠত্ব দান করেছেন। কিন্তু আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার কথা থাকলেও আমরা আমাদের শ্রেষ্ঠত্ব অনেক ক্ষেত্রে ধরতে পারি না। আমরা আমাদের এই উত্তমতা, আল্লাহ যে আমাদেরকে এত মর্যাদা দিয়েছেন, এটা আমরা ভুলে যাই মাঝে মধ্যে। আমাদের কার্যকলাপ, আমাদের 24 ঘন্টা উঠা বসা, আমাদের ব্যবসা, আমাদের কথাবার্তা, আমাদের লেনদেন সব কিছু এমনভাবে হয় যে শরীয়তের থেকে অনেক অনেক দূরে আমরা অবস্থান করছি। শরীয়তকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শকে, কোরআনের বলে দেওয়া পথ থেকে আমরা শত মাইল দূরে অবস্থান করে এরপরে আমরা লেনদেন করতেছি, যার ফলে আমাদের মধ্যে রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠা হচ্ছে না, সুখ আর শান্তি আমরা পাচ্ছি না। আমরা সুখ তালাশ করি, সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্যবোধ, এগুলো সব কিছু আমরা অন্বেষণ করি, তালাশ করি, লেকিন কোন জায়গায় তালাশ করি, কোথায় পাবো? যেখানে পাওয়ার সেখানে তালাশ করি না, যেখানে না পাওয়ার সেখানে গিয়ে আমরা হুমড়ি খেয়ে তালাশ করি। আমরা সুখ আর শান্তি তালাশ করি দুনিয়ার মানুষের কালচারের মধ্যে। দুনিয়ার মানুষ যেই রীতিনীতিতে চলে, ইহুদি খ্রিস্টান যেই কালচারে চলে, তাদের যে সমস্ত সৌন্দর্য আছে, তারা যেগুলোতে শোভা পায়, যেগুলোতে তারা নিজেদের মর্যাদা মনে করে, আয় উন্নতি আর তারা কি মনে করে, আমরা মুসলমানরাও তাদের এগুলোতেই নিজেদের শ্রেষ্ঠত্ব আর আয় উন্নতির পাথেও মনে করছি। এটা সম্পূর্ণ ভুল থিওরি। আমাদের প্রত্যেকটা সেক্টরে আমরা কিভাবে উন্নীত করতে পারবো, আমরা শ্রেষ্ঠত্বের মর্যাদা কিভাবে ধরে রাখতে পারবো, এর জন্য আল্লাহ পথ বলে দিয়েছেন, রসুলও আমাদের জন্য তার আদর্শ রেখে গিয়েছে। কিন্তু আমরা সে আদর্শগুলো থেকে আজকে অনেক দূরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ দিয়েছেন, আল্লাহ আমাদেরকে হুকুম দিয়েছেন যে নারী পুরুষ প্রত্যেকের জন্য আলাদা আলাদা, নারী পুরুষ প্রত্যেকের দৈহিক গঠনও আলাদা আছে, বিধানের ক্ষেত্র দুজনের কিছুটা কি আছে, আলাদা আছে। যেমন দৈহিক গঠনের আলাদা, এটা কি কোনোদিন একরকম করা যাবে? কেউ যদি চায় নারী পুরুষকে দৈহিক গঠনের একরকম করে ফেলবে, এটা কি কোনোদিন সম্ভব না। তো দৈহিক গঠনে যেহেতু একরকম করা সম্ভব নয়, আল্লাহ সৃষ্টি করেছেন ওই ভিন্ন ভিন্নভাবে, তাই প্রত্যেকের জন্য বিধানও আলাদা আলাদা হবে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে এক হবে, কিছু ক্ষেত্রে আলাদা হবে। পুরুষের জন্য নামাজ ফরজ করা হয়েছে, পুরুষের নামাজ ছেড়ে দেওয়ার কোনো অবস্থা নেই। স্বাভাবিক থাকা অবস্থায় পুরুষের নামাজ ছাড়ার, বালেগ হওয়ার পর থেকে নামাজ ছাড়ার কোনো সুযোগ নেই। লেকিন মহিলাদেরকে আল্লাহ মাসে এমন একটা অসুস্থতা দান করেন, যার কারণে তার 8 দিন 10 দিন 3 দিন যে কদিন হোক নামাজ এটা তার পড়া লাগে না, তখনও পড়া লাগে না, পরবর্তীতেও পড়া লাগে না। এবার বলেন, নামাজের এই বিধানের ক্ষেত্রে নারী পুরুষের যে পার্থক্যটা আল্লাহ করলেন, এটা কি বৈষম্য হয়েছে না শরীয়ত সম্মত হয়েছে? জোরে বলেন। যদি এটা বুঝে থাকেন যে নামাজের ক্ষেত্রে এখানে আল্লাহ শরীয়ত সম্মতভাবে করেছেন, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই নারীকে যে অধিকার আল্লাহ দিয়েছেন, পুরুষকে যতটুকু বেশি দিয়েছেন, সেখানে আল্লাহ নারীকে ঠকান নেই, পুরুষকে বেশি দিয়ে ফেলেন নেই, বরং যার জন্য যতটুকু ছিল অতটুকুই তার জন্য দিয়েছেন। এটাই শরীয়ত, এটাই আল্লাহর ইনসাফ। আল্লাহ সবচাইতে বড় মুনসিফ, এর চাইতে বড় ইনসাফকারী আর কেউ আছে না। আল্লাহ যেখানে যতটুকু অধিকার যাকে দিয়েছে, যতটুকু বিধান যাকে দিয়েছে, এটা তাকে মানতে হবে। পুরুষ আর নারী, পুরুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যৌবনের কিছু তাড়না দিয়েছেন,
একজন নারীকেও সেই তাড়না দিয়েছেন। তো যৌবনের চাহিদা পূরণের জন্য পুরুষ উপরে থাকবে, নারী নিচে থাকবে, এটাই স্বাভাবিক, বিপরীত হতে পারবে না। বুঝিতে পারেনি মনে হয়, এতটুকুই বুঝে নেন। নিজের যৌবিক চাহিদা পূরণ করার জন্য পুরুষ উপরে থাকবে, নারী নিচে থাকবে, এটাই হলো শরীয়তের বিধান, এইভাবেই সুবিধা, এটাই সবচাইতে সুন্দর। বিপরীত হতে গেলে সেটা শরীয়ত না, সেটা সম্ভবও না। প্রত্যেকটা সেক্টর আল্লাহ এইভাবেই বুঝিয়ে দিয়েছেন। লেকিন আমাদের সমাজে যৌনকর্মী নামে যে সমস্ত সেবিকারা আমাদের সামনে আত্মপ্রকাশ করতে চাচ্ছে, এরা আমাদের এই মানুষের যে কৃষ্টি কালচার, শরীয়তের যে বিধানাবলী আছে, এই বিধানাবলীগুলোকে নষ্ট করার জন্য অপতৎপরতা চালাচ্ছে। আপনারা পত্রপত্রিকায় দেখলে পাবেন, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠা হওয়ার একটা অনুমোদন মনে হয় হতে যাচ্ছে। বিষয়টা হলো আসলে মানব অধিকার যে সংস্থা আছে, এই মানব অধিকার সংস্থার কাজ কি, আর আমাদের দেশে এটা প্রতিষ্ঠা হলে আমাদের সমস্যা কোথায়, এটা আমাদের জানা দরকার। মানব অধিকার সংস্থার ইতিহাস যদি তালাশ করা হয়, ইতিহাস তালাশ করে পাওয়া যায় তাদের কিছু নির্দিষ্ট মিশন আছে, তাদের কিছু কাজ আছে। এই কাজগুলোর প্রতি যদি আমরা লক্ষ্য রাখি, তো আমরা দেখব তাদের এই কাজগুলো, এই মিশনগুলো স্পষ্ট কোরআন আর হাদিসের বিরোধী। তাদের এই অধিকাংশ কাজগুলো শরিয়া পরিপন্থী। বলে এই শরিয়া পরিপন্থী কেন? বলে মানবাধিকার যারা প্রতিষ্ঠা করেছে, এই জামানা যে প্রচলিত মানবাধিকার সংস্থা এ প্রতিষ্ঠা করেছে, তো সেই পশ্চিমা সংস্কৃতি যারা লালন করেন তারাই প্রতিষ্ঠা করেছে। তো পশ্চিমা সংস্কৃতি যারা লালন করে তারা যেহেতু প্রতিষ্ঠা করেছে, তাহলে তারা তো কোরআন আর হাদিসকে নিয়ে প্রতিষ্ঠা করবে না, করবে? তো তারা যেহেতু কোরআন আর হাদিসকে নিয়ে প্রতিষ্ঠা করবে না, সেহেতু তাদের কার্যকলাপগুলো অধিকাংশ ক্ষেত্রেই কোরআন আর সুন্নাহর বিরোধী যাবে, এটাই স্বাভাবিক। এই বিরোধী কোনো একটা সংস্থা 90% অধ্যুষিত মুসলিম জনবাসে, যেখানে অধ্যুষিত মুসলিম হলো 90%, সেখানে কোরআন সুন্নাহ বিরোধী কোনো একটা সংস্থা প্রতিষ্ঠা হবে, এটা মুসলমান মেনে নেওয়া বড়ই কষ্টকর বিষয়। এটা আমাদের মতো মুসলমান মেনে নিতে পারে না। এখানে আমাদের আবদার আর আমাদের অনুরোধ এটাই যে এই মানব অধিকার প্রতিষ্ঠান যেটা বর্তমান সরকার অনুমোদন দিতে যাচ্ছে, আমরা অনুরোধ করব মুসলমানের দেশে এটা যেন না হয়, মুসলমানের দেশে এই সংস্থা যেন প্রতিষ্ঠা না হয়। এটা আমি যেমন বলতেছি, আপনাদের প্রত্যেকের দায়িত্ব এই কথাটা বলা। যদি এটা আপনারা না বলেন, আপনারা অফিস আদালতে অনেকে চাকরি করেন, বাসে যাওয়া আসা করেন, আপনাদের মুখে যদি এটা পক্ষে কথা থাকে তাহলে তো সম্ভব না। কিন্তু আপনারা যে বিপক্ষে বলবেন, সেই বিপক্ষে কেন বলবেন সেটা তো আপনার বোঝা দরকার। আপনার বিপক্ষে বলতে হবে মূল মোটা দাগে এটা হলো মানবাধিকার সংস্থা, এটা কোরআন আর সুন্নাহ বিরোধী কাজে নিয়োজিত। স্বাভাবিকভাবে আপনাদেরকে বলি, এই মানব অধিকার সংস্থার যদি আমরা বাহ্যিক অবস্থানটা একটু দেখি, সেটা হলো তারা মানুষকে তার অধিকার ফিরিয়ে দিবে, প্রত্যেকের অধিকার প্রত্যেকের নিকট ফিরিয়ে দিবে। এবার বলেন, যদি এই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তারা কাজ করে, ইসরায়েল যে ফিলিস্তিনের উপর হামলা করেছে, এখানে মানবাধিকার প্রতিষ্ঠান কোথায় আছে বলেন তো? তাদের কাজ তো দরকার ছিল ইসরায়েলে প্রতিষ্ঠিত হয়ে, ফিলিস্তিনে প্রতিষ্ঠিত হয়ে, ফিলিস্তিনের মুসলমানদের উপরে যেই নির্বিচারে জুলুম করতেছে ইসরায়েল, এটাকে থামানো এদের প্রধান কাজ ছিল। নামের সাথে যদি মিল রাখা লাগে, এটাই প্রধান কাজ ছিল। কিন্তু এই সমস্ত নাস্তিকাপনা লোকগুলো এই কাজগুলো না করে, যেখানে মুসলমান নিরাপদে বসবাস করতেছে বাংলাদেশে, এখানে মুসলমানদের মধ্যে ডিভাইড করার জন্য, নারী পুরুষের মধ্যে হাঙ্গামা লাগানোর জন্য এক অপতৎপরা ছাড়া কিছুই না। বাংলাদেশের নারী পুরুষ খুব শান্তিতে আলহামদুলিল্লাহ বসবাস করতেছে। হ্যাঁ, বিচিত্র ভিন্ন 2-4টি ঘটনা ঘটে, সেটা ভিন্ন বিষয়। যেটুকু করতেছে হয়তো নারীদের উপরে জুলুম চলে, এটা কারণ কি? নারী দর্শন হচ্ছে, বলতে পারে নারীদের পক্ষ থেকে আবদার, নারী দর্শন হচ্ছে।
নারী দর্শন হওয়ার কারণটা আগে বের করেন। গতকালকে এক ভার্সিটির মনে হয় সম্ভবত এক শিক্ষিকা একটা সাক্ষাৎকার দিয়েছিল যে একজন নারী যাকে দর্শন করা হচ্ছে তাকে দর্শন করে ওই যে দর্শিতা যে দর্শন করেছে সে নিজে সেভ হওয়ার জন্য এই নারীকে শেষ পর্যন্ত হত্যা করে ফেলে, মেরে ফেলে। কিন্তু বাংলাদেশের যে আইন, যে সংবিধান, আদৌ পর্যন্ত ইতিহাসে কেউ বলতে পারবে না কোনো দর্শনকারীকে আজ পর্যন্ত শরীয়তের বিধান প্রয়োগ করে বা রাষ্ট্রীয় বিধান প্রয়োগ করে তাকে কোনো শাস্তি দেওয়া হয়েছে, এটা কেউ দেখাতে পারবে না। কিন্তু এটা বলতে পারবে দর্শনের কারণে কোন কোন নারী নিহত হয়েছে, এর লিস্টে অনেক লম্বা। যেই মেয়েকে দর্শন করা হচ্ছে ওই মেয়েকে আবার মেরে ফেলতেছে এই সমস্ত জানোয়াররা, মানুষরূপী এই সমস্ত জানোয়াররা যেই মেয়ের উপরে নির্যাতন চালাচ্ছে, শেষ পর্যন্ত নিজেকে আত্মগোপনে রাখার জন্য, নিজের অপরাধ ডেকে রাখার জন্য ওই মেয়েকে তারা হত্যা করে ফেলতেছে। কিন্তু আদৌ পর্যন্ত বাংলাদেশের কোনো সরকার স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কোনো দর্শককে আজও পর্যন্ত ফাঁসির কাস্টে ঝুলাইতে পারে নাই। এই জায়গাটা হলো আমাদের সমস্যা। আমরা যদি ইসলাম এখানে প্রতিষ্ঠা করতাম, দর্শকের কি অপরাধ আছে, যদি ইসলাম প্রতিষ্ঠিত থাকতো, খেলাফত আলা মিনহাজুন নবুওয়াত যদি থাকতো, আমাদের সংবিধান যদি ইসলাম অনুযায়ী হতো, তাহলে বেশি না একজন দর্শকের যদি জিনার জন্য আযানিয়াতু আযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা 100 বাড়ির আঘাত যদি দেওয়া যেত, রজম যদি করা যেত, তাহলে দেখতেন বাংলাদেশ থেকে এই দর্শন সব কিছু বন্ধ হয়ে যেত। কিন্তু আজকে আমরা পারতেছি না, আমাদের কোরআন অনুযায়ী আমাদের সংবিধান না থাকার কারণে। নারী দর্শিতা হবে, ইফতিজিংয়ের শিকার হবে, সব কিছুই হবে। এগুলো থেকে উত্তোলনের পথ একটাই, সেটা কোরআন আর সুন্নাহর বিধানকে প্রতিষ্ঠা করেন, দেখবেন আপনার দেশ শান্তিতে বসবাস করবে। মানবাধিকার প্রতিষ্ঠান লাগবে না। মানুষের সাম্যতা অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কোরআন আর সুন্নাহ আছে। কোনো ইংরেজ বেনিয়াদের, কোনো আমেরিকার চোখ রাঙ্গানি, তাদের কোনো নীতি মুসলমানদের স্বাধীনতা আনতে পারে না। মানবাধিকার প্রতিষ্ঠা এই সংস্থার অন্যতম একটি কাজ হলো LGBT, নারী পুরুষ সমান, যৌনকর্মের ক্ষেত্রে সমান, সব কিছু সমান, যৌনতার ক্ষেত্রে তাদের সমান। এটা কোনোদিন সম্ভব হতে পারে না। সমকামিতার বিধানকে তারা প্রমোট করতে চায়, সমঅধিকার সমকামিতা তারা প্রতিষ্ঠা করবে। নাউজুবিল্লাহ বলেন না। সমকামিতা, এই সমকামিতা যদি প্রতিষ্ঠা করতে চায়, এটা আমেরিকাতে অথবা ইউরোপে বিভিন্ন দেশে হয়তো এটা আছে। একটা ছেলে একটা ছেলের বায়ুপথ ব্যবহার করবে, একটা মেয়ের সামনে দিয়ে কেমনে কেমনে এরা এগুলো করবে, এটা কি কেমনে তাসাউর একটা মানুষের আকলে এটা কী করে মানা নেয়? এটা কি করে মেনে নিতে পারে মুসলমান? আর আমি আর আপনি ঘরে বসে থাকবো, নীরবতার নামে আমরা বসে থাকবো, কলা কৌশলে আমাদের দেশে এগুলো প্রতিষ্ঠা হয়ে যাবে। তো এগুলো তো আমার আর আপনার, হয়তো আজকে আমি আর আপনি নীরবে বসবাস করে যাব, কিন্তু আমার পরবর্তী প্রজন্ম কী করবে? আমার পরবর্তী প্রজন্মের বহুত কঠিন অবস্থা হবে। পরবর্তী প্রজন্মের অবস্থা এটা হবে যে সন্তান দুনিয়াতে আসছে সে জানবেও না যে তার বাবাকে। সন্তান তার বাবার পরিচয় জানবে না, সন্তান তার মায়ের পরিচয় জানবে না। সন্তান ডাস্টবিনে পড়ে থাকবে, সন্তান রেল লাইনে শুয়ে থাকবে, সন্তান বড় হওয়ার পরে ভিক্ষার থলি নিয়ে ঘুরবে আর আফসোস করবে। এগুলো মানবাধিকার প্রতিষ্ঠা হলে এগুলো দিন দিন আরও বাড়তেই থাকবে। এখানে আমাদের সোচ্চার হওয়া চাই। বিধান চলবে একমাত্র আল্লাহর, বিধান কার? আল্লাহর। কিন্তু তাদের মানব রচিত বিধান এটা বাংলাদেশে চলতে পারে না। তারা সুকৌশলে বিশ্বাস পরিবর্তন করায় দেয়। তাদের একটা মূলনীতি হলো যে কেউ যে কোনো ধর্ম যে কোনো সময় গ্রহণ করতে পারে। নাউজুবিল্লাহ বলে। আপনি মুসলমান, আপনি চাইলে হিন্দু হতে পারেন, আপনি হিন্দু চাইলে মুসলমান হতে পারেন, এই চাইলেই করতে পারেন। ইসলাম থেকে আপনি অন্য ধর্মে চলে যাবেন, এটা কি করে সম্ভব? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম, যারা ইসলাম ছাড়া অন্য কিছুকে গ্রহণ করে, তালাশ করে, ফালান ইউকবালা মিন, তাদের কোনো আমল আল্লাহ কবুল করবেন না।
ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে আখিরাতে থাকবে হতাশাগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাদ্দালা দীনান ফাকতুলুহু, যে দিন ধর্মকে, ইসলামকে পরিত্যাগ করবে তাকে হত্যা করো। এটা শরীয়তের বিধান। এই শরীয়তের এই কোরআন আর হাদিস, একটা কোরআন আয়াত শুনাইলাম, একটা হাদিস শুনাইলাম, এই দুইটা জিনিসকে তারা উপেক্ষা করে তারা বুঝাইতে চায় যে মানুষ চাইলে ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম চাইতে পারে। তো কোরআন আর সুন্নাহর বিরুদ্ধে একটা আইন দেশে প্রতিষ্ঠিত হবে আর আমরা মুসলমান নীরবে সয়ে যাব, এটা আমাদের ইমানি দুর্বলতা ছাড়া আর কিছুই না। এটা আমাদের ইমানি দুর্বলতা। এখানে ইমানি চেতনা বাড়ান, যে ইমান দিয়ে আমরা জান্নাতে যাব না, এই ইমান তো আমাদের নিকট এত সহজে আসে নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রক্তের বিনিময়ে তো আসছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যদি রক্ত না ঝরাইতেন, উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক যদি শহীদ না হতো, এর রক্তের উপরে দিয়ে যদি এই ইসলাম আমাদের নিকট না আসতো, তাহলে আমাদের নিকট ইসলাম আসা বহুত কঠিন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাওয়াতের কাজ করেছেন, দাওয়াতের মাধ্যমে আমাদের কাছে দিন পৌঁছেছেন, ঠিক এই দাওয়াতের কাজকে প্রতিষ্ঠা করার জন্য, ওই মিশনকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধের ময়দানে রাসূল গিয়েছে। যুদ্ধের ময়দানে গিয়েছেন। এই যুদ্ধ কোনো শরীয়ত পরিপন্থী না বা মানবতার পরিপন্থী নয়। যুদ্ধ এটা মানবতা প্রতিষ্ঠা করার জন্যই যুদ্ধ। দাওয়াত দিয়েছেন, দাওয়াত গ্রহণ করে নেই, উল্টা প্রতিবাদ করেছে, তো রাসূল তার পক্ষ থেকে প্রতিবাদের জবাব দিয়েছে। এখানে মোহতারাম, আমাদের ঈমান আমল, আমাদের দেশের এই স্থিতিশীল অবস্থানকে যদি আমাদের প্রতিষ্ঠিত রাখতে হয়, তাহলে জাতীয় সংঘের যে মানবাধিকার প্রতিষ্ঠান আমাদের দেশে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, আমাদের প্রত্যেকের ঈমানই দায়িত্ব হলো এর বিরুদ্ধে সোচ্চার হওয়া। আমাদের যারা বাংলাদেশের এখন যারা অবস্থান করতেছেন, আমার মুসলিমের মধ্যে যারা আছেন, অধিকাংশই ফেসবুক চালান, ইউটিউব চালান। বর্তমান জামানে এটা একটা বড় মিডিয়া, আপনার বক্তব্য পেশ করার জন্য, আপনার কথা, আপনার মতামত পেশ করার জন্য এটা মাধ্যম। আজকে যদি বাংলাদেশে 98% এর বিরুদ্ধে কথা উঠায়, ফেসবুকে যদি এর বিরুদ্ধে 98% লোক, 88% লোক যদি এর বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে কি সরকার এটা উপেক্ষা করে করতে পারবে? না। এখানে প্রত্যেকের ফেসবুক থেকে আজকে প্রত্যেকে এটা দিবেন যে এই সংস্থার সাথে আমরা একমত নয়, এটা যেন বাংলাদেশে প্রতিষ্ঠা না হতে পারে, এই পক্ষে আমরা সবাই এটাকে আজকে নিজের পক্ষ থেকে, নিজের আইডি থেকে এটাকে শেয়ার করে দিবেন, যাতে করে বাংলাদেশে এটা প্রতিষ্ঠা না হতে পারে। আপনি কমপক্ষে এতটুকু পর্যন্ত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। রাসূল বলেন, তোমাদের যে কোনো একটা শরীয়ত পরিপন্থী অপছন্দনীয় কাজ দেখে, ফালইগাইয়িরহু বিয়াদিহি, সেজন্য তার হাত দ্বারা এটাকে প্রতিহত করে সরাসরি। ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, যদি সরাসরি প্রতিবাদ করতে না পারে, কমপক্ষে তার জবান আর বক্তৃতার মাধ্যমে যেন সে এটাকে প্রতিবাদ করে। ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি, যদি সে এটা দিয়েও না পারে, কমপক্ষে অন্তর দিয়েও যেন সে এটাকে ঘৃণা করে। ওয়া যালিকা আদাফুল ঈমান, এটা হলো ঈমানের সবচেয়ে দুর্বল অবস্থা। তাহলে ঈমানের 3 অবস্থার প্রথম অবস্থা হলো সরাসরি প্রতিবাদ করা, দ্বিতীয় হলো সরাসরি প্রতিবাদ না করতে হবে আমার বয়ান বক্তৃতার মাধ্যমে এটাকে প্রতিবাদ করা, যদি না পারি কমপক্ষে আমার অন্তর থেকে এটাকে ঘৃণা করা, এটাও যদি না পারে তাহলে আমার ঈমানের পরিচয় থাকা বহুত কষ্টকর হবে। এখানে আমাদের ঈমানই রক্ষা, মানবাধিকার সংস্থার সাথে আমাদের ঈমানের সম্পর্ক, আমাদের দেশের স্থিতিশীলতা বজায় রাখার সম্পর্ক, দেশ যে শান্তিতে চলমান করছে, পরস্পর ভ্রাতৃত্ববোধ যতটুকু প্রতিষ্ঠিত আছে, এতটুকু আমাদের জলাঞ্জলি যাবে। এখানে প্রত্যেককে সচেতন হওয়া চাই, আমাদের যুবকদেরকে সচেতন হওয়া চাই, মা বোনদেরকেও সচেতন হওয়া চাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।